আল্লাহর রাসূল মসজিদের নববীতে খুতবা দিতেছেন, আর হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইন দুই বাচ্চা কেবল হাঁটা শিখছে, কথা বলা জানে কিছু কিছু, দুইটাকে সুন্দর করে মসজিদে মুসল্লির ড্রেসে সাজায়া দরজায় দাঁড়ায়া মা দুই সন্তানকে দেখায়া দিছে, ওই যে তোর নানা খুতবা দিতেছে যা। হাসান আর হুসাইন নিজের মায়ের কাছ থেকে রেডি হইয়া মসজিদে নববীর দিকে যাইতেছে। বালুর ভেতরে দুই বাচ্চা হাঁটতে পারে না, বালুতে হাঁটতে গিয়ে ছোট ছোট বাচ্চা মাটিতে গড়া পইরা যায়, এক ভাই পইরা গেলে আর এক ভাইটাই না উঠায়। জুমার নামাজের খুতবা চলছে, খুতবারত পয়গম্বর নিজের সন্তানের দিকে নাতির দিকে তাকায় দেখতেছে যে ওরা মসজিদে আইতাছে, পইরা যায় একটা আর একটারে উঠায়। সন্তানের মায়া, এটা আল্লাহর দান। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়েছে, সাহাবীদেরকে সরায়া মসজিদের ভেতর থেকে দৌড়ায় বাইরে চলে গেছে। বালির ভেতরে হেঁটে হেঁটে আসা দুই নাতিকে দুই হাতে উঠায় বুকে লইছে। আল্লাহর রাসূল কোলে কইরা নাতি দুইটারে বুকের মধ্যে জড়ায়া সাহাবীদের ভেতর দিয়ে মসজিদের নববীর মিম্বরে এসে আবার দাঁড়াইছে। দুই নাতিকে কোলে লইয়া দাঁড়ায়া আল্লাহর নবী খুতবা দিতেছে। আল্লাহর রাসূল বলতেছে, সাহাবীরা রে মনে কিছু নিবা না, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তানের মায়া এটা আল্লাহর দান। বালিতে গড়ায়া গড়ায়া নাতি দুইটা মসজিদে আইতেছে, দেখা আর ঠিক থাকতে পারি। খুতবা বন্ধ করে ওদের আনতে গেছি, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেছে। হাদিসের ভিতরে সন্তানের মায়া আটকায়া উম্মতের কাছে রাইখা দিছে। আরেক বর্ণনায় আছে আল্লাহর রাসূল নিজের নাতি হাসানকে কোলে লইয়া জুমার খুতবা দিতেছে। আরেক বর্ণনায় আছে আল্লাহর রাসূল মসজিদের ভেতরে সেজদা দিয়েছে, হাসান হুসাইন নবীজির মাথার উপরে উঠা বসেছে। রাসূল সেজদা দিয়ে চিন্তা করতেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার পিঠের উপরে আছে, আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান আমার পিঠে আছে। আল্লাহর রাসূল সেজদা লম্বা করতেছে, ধীরে ধীরে মাথা তুলে সন্তানরা যেন কষ্ট না পায়, পইরা যেন ব্যথা না পায়। সন্তানরা যে এই যে দরদ দেখাইতেছে, এই দরদ আল্লাহর অপছন্দ লাগে না, পছন্দ লাগে। বাপ যদি সন্তানকে দরদ করে আল্লাহ খুশি হয়, কিন্তু এই দরদটা আল্লাহর মতো হইতে হয়। দরদ কইরা ইংলিশ মিডিয়ায় নিয়ে ভর্তি কইরা জেনা শিখাইলে কাজ হয় না। দরদ কইরা পর্দা ধরে বোরকা ধরে টান দেওয়ার শিখাইলে হয় না। দরদ কইরা মদের বোতল মুখে নেওয়াইলে হয় না। দরদ কইরা ইয়া বাবা আর উলঙ্গপনাকে জড়ায় দিলে এটাকে দরদ কয় না, এটাকে গলা টিপে হত্যা করা বলা হয়। দরদ হলো ওইটা যেটা ইব্রাহিমের মতো নিজের হাতটা তুইলা ক্ষণে ক্ষণেই বলবে, আয় আল্লাহ ইব্রাহিম কাবার দেয়াল উঠাইতেছে, তখন সন্তানের কথা ভুলে
তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, আমাদের কিছু কিছু নিয়ামত আছে, অসংখ্য অগণিত নিয়ামত যা আমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। কিছু কিছু নিয়ামত আছে যেগুলো চইলা গেলে এর জন্য আর দ্বিতীয়বার আশা আমরা করি না, এমন কিছু নিয়ামত আছে। যেমন কোনো মানুষের যৌবন যদি একবার চলে যায় তো আর যৌবন ফিরে পাওয়ার আশা করে? হ্যাঁ, যদি কারোর হাত কাটা পড়ে যায় তাহলে কি হাত ফিরে পাওয়ার আর আশা আছে? যদি কারোর পা নষ্ট হয়ে যায়, কোনো কারণে যদি পাও হারায়, তাহলে পাও কি ফিরে পাওয়ার আশা থাকে? তো বহু অসংখ্য নিয়ামত এমন আছে যে সকল নিয়ামতগুলোর আশা ক্ষীণ, আশা অল্প সময় থাকে, তারপরে মানুষ আর আশা করে না। কিন্তু এমন কিছু নিয়ামত আছে যা হারায় যাওয়ার পরে মানুষ আবার আশা করে, বারবার সেই নিয়ামতগুলো মালিক হওয়ার জন্য মাধ্যম খুঁজে। এমন কিছু নিয়ামত আছে, সেই নিয়ামতগুলোর ভেতরে একটা নিয়ামত হলো মাল, টাকা পয়সা। এটা আল্লাহর নিয়ামত। টাকা পয়সা কার নিয়ামত? আল্লাহ যাকে দেয় সে পায়, আল্লাহ যাকে দেয় না সে পায় না। অযোগ্য অনেক সময় ধনী হয়ে যায়, অশিক্ষিত অনেক সময় অনেক ধনের মালিক হয়ে যায়, শিক্ষিত অনেক সময় রাস্তায় বেকার পড়ে রয়। এই নিয়ামত আল্লাহর দান। আল্লাহ যাকে দেয় সে পায়, যাকে দেয় না সে পায় না, আবার দিয়া আবার নিয়ে যায়। তারপরেও এই নিয়ামতটার আশা ফুরায় না। যতক্ষণ দেহে প্রাণ রয় ততক্ষণই নিয়ামতটা মালিকানার আশা দিলে রয়। এটা একটা নিয়ামত, এমন নিয়ামত যেটা দেউলিয়া হয়ে গেছে, তারপরেও রাস্তায় ফকিরের মতো বসে বসে অনেক সময় 16 তলার স্বপ্ন দেখে, বড় টাওয়ারের স্বপ্ন দেখে, আল্লাহ দিলে আবার একখান বানাবো, কল্পনা করে। আশা অনেক লম্বা। এমনকি ডাক্তার যদি কাউকে বলে দেয় যে আপনার খানা দানা ব্রেক শেষ, ভিতরে কিছু যাবে না, খাইতে পারবেন না, যে কয়দিন বাঁচবেন সোজা শুইয়া বাঁচবেন, আর স্যালাইন ভেতরে ঢুকবে এই কয়দিন, এর ফাঁক দিয়েও যায় যদি হেরে 1 লাখ টাকার বান্ডিল ধরেন, ধরব, নিবে, চিন্তা করবে যদি সুস্থ হয়ে যায়, আর যদি আবার খাওয়ান চাল হয়ে যায়। মানুষের আশা একেবারে মৃত্যুর দ্বার প্রান্তে গিয়েও এই আশাটা শেষ হয় না। অথচ মানুষের চেষ্টা এটার মালিক হওয়া যায় না, চেষ্টা করলেই মালের মালিক হওয়া যায় না, যদি না কপালে আল্লাহ না রাখে। কিন্তু আশা অনেক লম্বা। ওরকম আর একটা গুরুত্বপূর্ণ নিয়ামত যেটার আশা অনেক লম্বা, সেটা হলো ছেলে সন্তানের নিয়ামত। এক বিয়ায় যদি বাচ্চা না হয় তাহলে দ্বিতীয় চান্স লয়, 2 নম্বরটা করে নিয়ে একটা হয়। যদি 5টা মেয়ে হয় তো 6ষ্ঠ চান্স লয়, আর একটা ছেলে নিয়ে হয়। এমনকি হযরত জাকারিয়ার মতো যদি হয় তো যৌবন হারানোর পরও কয় রব্বি লা তাযারনি ফারদাও ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তুমি তো কাদেরে মতলব, স্বামী ছাড়া বাচ্চা দিতে পারো, তাই বুড়ারে দিলে অসুবিধা কি? হ্যাঁ, তুমি না স্বামী ছাড়াও দাও, মাধ্যম ছাড়া তুমি দাও, তো আমার যৌবন নাই তাতে কি? অমৌসুমে ফল দেওয়া তোমার শান, বুড়া হয়েছি তাতে কি? বাচ্চা দিতে অসুবিধা কি? দাও না।
আল্লাহ আশা করতেছি লা তাযারনি ফারদা, আমাকে নির্বংশ ছেড়ে দিও না। এবং আজব আল্লাহ পাকের কুদরত, আল্লাহ এই বুড়া বয়সে বৃদ্ধ আর বন্ধা আর বৃদ্ধাকেও খুশ খবর দেয়, ইয়া জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। এই জাকারিয়া, আশা করছস, নিরাশা করলাম না। একেবারে চাইছস, তুই চাইছস কে জানে না, কিন্তু আমি তোরে বালাটা দিয়ে দিলাম। একেবারে একটা ছেলে সন্তান দান করলাম। সুসংবাদ গ্রহণ করো, একটি পুত্র সন্তানের নাম খুঁজতে হবে না, নাম রেখে দিলাম আমি আল্লাহ নিজেই। তোমার আগাম ছেলে দেওয়ার আগে ছেলের নাম মুখস্থ করো, তার নাম হবে ইয়াহইয়া। আল্লাহু আকবার। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। আসলে আপনাদের দোষ না, 3 দিন ধরে আল্লাহু আকবার বলতে বলতে পুতায় গেছেন। পুতানি বুঝেন, কাইতে গেছেন। আর কত বলবেন, 3 দিন ধরে বলতেছেন। তো দেখেন আপনার মালিকের কেমন শান, নিজের রবকে তো চিনেন না, অথবা আমরা আমাদের প্রভু আমাদের মালিককে চিনি না, কিরকম শান। আল্লাহু আকবার চিল্লায়া বলেন। ছোটখাটো শান, ছোটখাটো শান, কত বড় শান। যে যৌবন ফুরায় গেছে তখনও নিরাশা নাই, আশা আছে, দিলাম। ছেলে হয় না হয়েছে মেয়ে, এবার মেয়ে হওয়ার পরে এবার আশা করে আল্লাহ ছেলে দিলে না, তাহলে কমসে কম মেয়ের ঘরে একটা ছেলে দিও। আমার ঘরে ছেলে দাও নাই তো আমার মাইয়ারে একটা ছেলে দাও, তাও নিয়ে এটার চেহারা দেখে যেতে পারি। যদি একটা নাতির চেহারা দেখে যেতে পারতাম যে বংশ বাড়তেছে, মানুষ তার সুন্দর বংশ কামনা করে, বংশের জন্য মোহাব্বত, রক্তের জন্য মোহাব্বত, সন্তানের জন্য মোহাব্বত, সন্তানের আশা, সন্তানের কামনা, সন্তানের বাসনা। এই মোহাব্বতটা এটা ফিতরি ন্যাচারাল মোহাব্বত, খোদার দান। না দেখাও মোহাব্বত হয়, যেমন মাল দেখা লাগে না, না দেখাও মালের জন্য মোহাব্বত হয়। যেমন অন্ধ মাল দেখে, অন্ধ কি মাল দেখে না, তাও কল্পনা করে। মোটা মোটা যদি হইতো না দেখাও মোহাব্বত। অন্ধ বাড়ি দেখে না, তারপরেও চিন্তা করে বড় সড়ো একটু যদি হইতো মোহাব্বত, মালের মোহাব্বত। অন্ধ গাড়ি দেখে না কিন্তু ভালো গাড়ির মোহাব্বত, না দেখাও মোহাব্বত। আল্লাহর দান, আল্লাহ দিছে, এটা সব মানুষের ভিতরে আছে। সন্তান কনসেপ্ট করছে কেবল মাত্র, বাচ্চা পেটে আইছে, এখনো অস্তিত্ব হয় নাই, দেহ গঠন হয় নাই, এখনো পর্যন্ত বাচ্চাটা প্রসবের সময় হয় নাই। তারপরও এই মায়ের এই বাচ্চার জন্য মোহাব্বত। নড়াচড়া বন্ধ হয়ে গেলে ডাক্তারের কাছে যায়, কান্দে, কয় লড়ে না। কার দান? আরো আস্তে কন, আরেকটু আস্তে কন। কার দান? আল্লাহ দিছে, দেখে না কিন্তু তারপরেও মোহাব্বত। এমনকি এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে তাও জানে না। এই বাচ্চাটা কি বিকলাঙ্গ হবে নাকি আকলমন্দ হবে তাও জানে না। এই বাচ্চাটা কি লুলা হবে, আতুর হবে নাকি সুঠাম দেহের অধিকারী হবে তাও জানেন, তাও মোহাব্বত। কার দান? অথবা বিকলাঙ্গ বাচ্চা প্রসব করেছে, প্রসব করার পরে দেখে পা নাই, হাত নাই, চোখ নাই, তারপরেও মোহাব্বত। কার দান? বিকলাঙ্গ বাচ্চারা মরে না, ওরাও বেঁচে থাকে, ওদের মা ওদের মোহাব্বত করে, ওদের বাপ ওদের মোহাব্বত করে। ওদের পা নাই, ওরা মা বাবার পায়ে হাইটা বেড়ায়। ওদের কারোর চোখ নাই, ওরা মা বাবার চোখে সব দেখে বেড়ায়। সুন্দর কাপড় মা বাবায় দেখাও করে পড়ায়। ওদের হাত পা নাই কিন্তু মা বাবার হাত পায়ে ওরা চলে।
একটা মায়া, একটা মোহাব্বত। ওদের ঠোঁট নাই, কারোর ঠোঁট নাই, ঠোঁট কাটা, এতে কাইটটা গেছে, ঠোঁট নাই, দাঁত দেখা যায়, নাকের পানি মুখের পানি একাকার হয়ে যায়। পৃথিবীর কেউ তাদের চুমা দিবে না, কিন্তু আল্লাহ মার হৃদয়ে মোহাব্বত দিয়েছে, ওই কাটা জায়গায় চুমা দেয় আর তারে আদর করে পালে। এ প্রেম, এ ভালোবাসা আল্লাহর দান। এই যে আল্লাহ ভালোবাসা দিল, ভালোবাসা দিয়ে একটা দামি নিয়ামত আপনারে দিল। হ্যাঁ মিয়া, হুজুরের কাছে আয়া খালি তাবিজ খোঁজেন যে ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না। দামি নিয়ামতের কয়টা হক আদায় করছেন আপনি? এই যে একটা দামি জিনিস দিছে, যেটার জন্য না দেখা মায়া দিছে, তার কি কি হক আপনি আদায় করেছেন? জবাব দেন। আসামি হয়ে যাবেন। 17 কোটি মুসলমান, 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেখানে সবার সন্তান যার যার কাছে সোনার হীরার টুকরা। তারপরেও এই সন্তানগুলো নাস্তিক হয়, এই সন্তানগুলো মুরতাদ হয়, কাদিয়ানি হয়, বেঈমান হয়। মোল্লার দোষ, ইমাম সাহেবের দোষ, মুয়াজ্জিন সাহেবের দোষ, আজান ঠিক মতো দিচ্ছেন না, হ্যাঁ? কার দোষ? মার দোষ, বাপের দোষ। দরদ করছে মগার, আসল দরদ করে নাই। দরদ করে এটা আল্লাহ যা দিতে কইছিল হেটা দেয় নাই, দরদ করে বিষ খাওয়াইছে, দুধ খাওয়ায় নাই। হ্যাঁ ঠিক আসতে কোন কামিয়া, জোরে বলেন ঠিক না বেঠিক? দরদ করে বিষ খাওয়াইছে। কারণ এই সন্তানকে আল্লাহ তাআলা ফিতরাতি ইসলামের উপরে জন্ম দিছে। এই পৃথিবীতে যত সন্তান জন্মায় সব ইসলামের উপরে জন্মায়, ইসলামের উপরে জন্মায়। মন্দ বুঝ নিয়ে কোন সন্তান জন্মায় না। পৃথিবীর সব মানুষগুলো ভালো মন্দের সুন্দর বুঝ নিয়ে ইসলামের ফিতরতের উপরে ওরা জন্মায়। এ কারণে ছোট ছোট বাচ্চারাও ভালো মন্দ বুঝে। 3 মাসের বাচ্চা, এটারে যদি আপনি কোন হ্যাঁ, তো বাচ্চা কয় হ্যাঁ, বাচ্চা বুঝতেছে যে আমার আদর করতেছে। আর যদি এরকম কাঁদতে চাইছে আর কি, চোখ দেখা বুঝে হে আমার পছন্দ করতেছে না, তো কান দে। তার মানে ওর দোস্তও চিনেছে, দুশ্মনও চিনেছে। দোস্ত চিনাইলে দোস্ত চিনে, দুশ্মন চিনাইলে দুশ্মন চিনে। আপনার আর চোখ দেখে আপনার রাগ বুঝে, হাসি মুখ দেখে আপনার খুশি বুঝে। সে বুঝি আসমানের মালিক বুঝাইলে বুঝে না, জমিনের মালিক বুঝাইলে বুঝে না, জান্নাতের মালিক বুঝাইলে বুঝে না, চাঁদ সূর্য কার ইশারায় উঠে বুঝাইলে কি বুঝে না? বুঝে। আপনি বুঝান না বিদায় নাস্তিকের পিছনে দৌড়ায়, আপনি বুঝান না। নিজের হাতে নিজের সন্তান আর নতুন প্রজন্মকে গলা টিপে হত্যা করছো, তোমরা গলা টিপে হত্যা করছো। মৌলবীরা হক কথা কয়, এটাও বরদাস্ত হয় না এক জাতির। তারা তাদেরকে গালি দেয়, মুসলমানের আওলাদ হয়ে তোমাদেরও মাথা খারাপ হয়ে যায়, তোমাদেরও মাথা খারাপ হয়ে যায়। কোন পথে দিচ্ছ এই আদরের সন্তানকে? দায়িত্ব নাই? খালি বাবা মার প্রতি সন্তানের কি দায়িত্ব এইটা বুঝো। খালি সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব বুঝেছিলে? রাগ হওয়ার কিছু নাই। ওয়াজের টাইম তো শেষই, রাগারাগির টাইম শেষ, মোনাজাতের টাইম। তবে হক তো, সত্য কথা তো তিতা তিতাই লাগবে। সত্য তিতা তিতাই লাগে, ভালো কথা তিতা তিতা লাগে। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, ভালো হইতে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল মাদানী ফাউন্ডেশনের দায়িত্ব না আপনার ছেলেরে তাওহীদ শিখানো। এই আপনার ঔরসে জন্মাইছে, আপনার দায়িত্ব, আপনার দায়িত্ব। কি দায়িত্ব আদায় করেছেন আপনি? আপনি চিনাইবেন আপনার সন্তানকে হক বাতিল। ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা চিনাইছেন, এটা চিনাই জানলেন না? কাকা আর মেসি শিখাইছেন, চিনাইছেন। কাকা চিনাইছেন, মেসি চিনাইছেন, আর রোনাল্ডো চিনাইছেন। মৌলবী চিনাইতে পারলেন না, আলেম
কোরআনকে জঙ্গি বলে গালি দেয় কেন, জঙ্গি বলে কেন? এ ধৃষ্টতার জবাব আল্লাহর আদালতে আপনাকে দিতে হবে, আপনাকে দিতে হবে জবাব, দিতে হবে আপনাকে জবাব। এগুলো বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তেজপাতা। 3 দিন বইরা মৌলবীরা বুঝাইছে। এত কিছু বলতে চাই না, কাউরে দৌড় দেই না, আমি দৌড় দেই বাপেরে, আমি দৌড় দেই তার মারে। আল্লাহ এগরেই দিবে, খুব সন্তানও মা বাবারই দৌড় দিবে, মা বাবাকেই দোষী করবে সন্তান হাসরের মাঠে। নেতারাও দৌড় দিবে না, দলেরও দৌড় দিবে না। দৌড় দিয়া কি হইব? এখনো পর্যন্ত হাত করি পড়ার দাগ হাতের থেকে যায় নাই, কিসের দৌড় দিব? আপনাকে দৌড় দিব এখনো। আগার গুইম জুবা সুজাত সুজাত যদি বলি তো মুখ পুড়ে যাবে। মহতারাম হাজিরিন, বলে কিছু দায়িত্ব আছে না? বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন। এরম এরম করেন কি? আর একটা করবেন এর লেগা? 4টা করেন, সমস্যা নেই। বিয়ে করছেন কারা কারা? হাত তোলেন, দেখি চেহারা দেখি। মাশাআল্লাহ, এই সব বাড়িতে বউ আছে, কল্পনা দেখে একটা ছেলে আব্বা ডাকবে, একটা ছেলে মেয়ে আব্বা বলে ডাক দিবে। আর যারা বিয়ে করস নাই, তোরা নয় তো আনলিল বিয়ায় থাক, বিয়ের নিয়তের ভিতরে থাক। তবে বিয়ে করেন নাই যারা, তারা হাত তোলেন। শোন শোন, না বিয়ে ছাড়া জয়যুক্ত হয়েছে, বিয়ে ছাড়া জয়যুক্ত হয়েছে, বিয়ে করতে হইব না? এই বিয়ে বর্জন, সন্ন্যাসী জায়েজ আছে? বিয়ে করতে হইব কি হইব না? ছেলে সন্তান লাগবো কি লাগবো না? নিয়ামত কার? দিবে কে? বাবা। বাবা দিবে, বাবা কে দিবে? কে দিবে? আমি আজকে দেরি করে আসছি দেখে তো সাব্বির তো খুব রাগ হইছে, মুখ দিয়ে কয় না, ভিতরে ভিতরে খুব রাগ। হুজুর দেরি করে আইল, এর রাগের চোখে ও স্টেজ থেকে গেছে গা। আয়া পড়বো। এই তারিখ আগামী তারিখ নির্ধারণ হয়েছে? হ্যাঁ আমি তো দিই তারিখ, মশওয়ারা হয়নি। ইয়ে কো আমাদের হাজি সাহেব কো, জয় সাহেব কো তারিখ পরামর্শ করেননি? হ্যাঁ না, পরামর্শ করে একটু মশওয়ারা করে ঘোষণা দিয়ে দেবো নি, মনের ভিতরে রাখবি, একটু মশওয়ারা করেন আপনারা। তা 3 দিন ব্যাপী সম্মেলন করে হয়তো 5% 10% যুবকের কিছু ধ্যান ধারণার চেঞ্জ করা যেতে পারে, কিন্তু 16 আনা, 100 আনা হয়ে যাবে যদি সম্মেলন ডিফেন্ডেড না হয়। দাওয়াত তাবলীগের দ্বারা 15% মেহনত পুরা হয়, 10% পুরা হয়, কিন্তু নিজে যদি সব পিতাগুলো যদি লোকমানের মতো পিতা হয়ে যায়, পিতাগুলো যদি ইব্রাহিমের মতো পিতা হয়ে যায়, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। মাতাগুলো যদি মরিয়মের মায়ের মতো মাতা হয়ে যায়, তাইলে তো 16 আনা, কারণ ওর মাথাটা ফ্রেশ। আল্লাহর রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, এই ফিতরাতুল ইসলাম। আল্লাহর নবী, আপনার আমার নবী বলছেন, যত বাচ্চা দুনিয়ায় জন্মায়, এই শুনুন, আল্লাহর রাসূল বলে, বাপ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যারা যারা আছেন শোনেন ভালো করে, আল্লাহর রাসূল বলেন, যত বাচ্চা দুনিয়ায় জন্মায়
সব ফিতরতে ইসলামের উপরে জন্মায়, ভালো মন্দ বুঝার বুঝ নিয়ে জন্মায়। কিন্তু আল্লাহর রসুল বলে মা বাপ খারাপ, মা বাপ নিজের হাতে নিজের সন্তানরে ইহুদি বানায়। আল্লাহর রসুল বলে, আল্লাহর নবী বলে মা বাবা নিজের সন্তানকে নাসারা বানায়। আর আমরা বলবো এখন মা বাপ নিজের হাতে সন্তানরে নাস্তিক বানায়, সন্ত্রাসী মোহাম্মদ বলা শিখায়। মা বাপ নিজের হাতে সন্তানকে কাদিয়ানি বানায়, মা বাপ নিজের হাতে সন্তানকে দাইয়ুস বানায়, সন্তানরে দাইয়ুস বানায়। মেয়েটাকে বেপর্দা তাকওয়াবিহীন বানায়, ছেলেটাকে বেশরম বানায়, বেশরম বানায়, মা বাবাই বানায়। আমাদের এক বুজুর্গ এক ডাক্তার সাহেবের বাসায় ফোন করছে, খেয়াল করে শুনেন, খেয়াল করে না শুনলে এন্দা যাইব বাইরে হয়ে যাব। এক বুজুর্গ ডাক্তার সাহেবের বাসায় ফোন করছে, ডাক্তার সাহেব বাথরুমে ঢুকছে, মানে ডাক্তার সাহেবের বাসায় ফোন করছে। তো ডাক্তার সাহেবের একটা অভ্যাস হইল, ওনারা কেউ ফোন দিলেই উনি ফোন রিসিভ করেই বলে আমি ডক্টর আশরাফ বলছি, প্লিজ। কে বলছেন? এটা হইল হ্যার পয়লা বক্তব্য। কি 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 পয়লা বক্তব্য কি? হ্যাঁ হ্যাঁ, সালাম আর কি টালাম আর কি না, এর এটা আদত যে সে ধৈরেই বলে আমি ডক্টর আশরাফ বলছি, প্লিজ। কে বলছেন? এটা হলো রিসিভ করার পরে প্রথম বক্তব্য, এটা তার অভ্যাস। ইত্য বছরে সে ঢুকছে বাথরুমে, ওনারে ফোন করছে আমাদেরই একজন শায়েখ মুরব্বী, হেরে ফোন করছে ওনার বাসায়। মোবাইলটা দিয়ে তার 3.5 বছরের বাচ্চা গেম খেলতেছিল, গেমের মাঝখান দিয়ে ঢুকে পড়ছে না, গেমের মাঝখান দিয়ে কল ঢুকছে না, একে তো গেম ডিস্টার্ব হয়েছে, তাড়াহুড়া করে বাচ্চাও টেলিফোন রিসিভ করা জানে তো ও রিসিভ করছে। রিসিভ করে কয় আমি ডাক্তার আশরাফ বলছি, প্লিজ। কে বলছেন? গলার আওয়াজ শুই নেই তো এই বুজুর্গ বুঝছে যে এটা ডাক্তার আশরাফ না, এটা আশরাফের ছেলে। এই তুমি কি সালমান না? জি। এই তুমি সালমান তো, তুমি বললা যে আমি ডাক্তার আশরাফ বলছি, প্লিজ। কে বলছেন? এটা বললা কেন? আব্বু তো এগুলোই বলে। তার মানে হলো আব্বা টেলিফোন রিসিভ করে সবসময় এই কথাই বলে, তাই এটা আমার মুখস্থ হয়ে গেছে। এই মুসলমানের আওলাদ, আপনার ঘরে যে সন্তানটা জন্মগ্রহণ করেছে ওকে যদি শিখান এটা নায়েবে নবী, শিখবে এটা নায়েবে নবী। যদি শিখান এটা জঙ্গি, শিখবে এটা জঙ্গি। যদি শিখান এটা মসজিদ, তো শিখবে এটা মসজিদ। যদি শিখান এটা মাদ্রাসা, শিখবে এটা মাদ্রাসা। যদি পাপ হয় শিখান এটা জঙ্গি প্রজনন কেন্দ্র, ও বলবে এটা জঙ্গি প্রজনন কেন্দ্র। যদি আপনি শিখান লা ইলাহা ইল্লাল্লাহ, ওর মুখে বের হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আজ যদি ওর কানে দেন কিরণ মালা, তো মুখে আসবে আলা জালা, আলা জালা আসবে, আলা জালা আসবে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা, তেজপাতা, তেজপাতা। রাত ধরে ওয়াজ করার দরকার নাই, বুঝালেন গা। সুতরাং সন্তানকে কি করবেন? সন্তানের কানে কি পৌঁছাবেন? ইউর ডিসিশন, আপনার সিদ্ধান্ত। সন্তানকে নাস্তিক বানাবেন না মুরতাদ বানাবেন নাকি ইমানদার বানাবেন, আপনার সিদ্ধান্ত। কথা বলেন, কথা বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আপনারা যারা কমাস কম এখানে আসছেন, আপনারা কি এই কথাটা বুঝছেন যে আপনাদের সন্তানের পেছনে জন্মের পর থেকে আপনাদের মেহনতের দরকার আছে? এটা বুঝছেন? হ্যাঁ বুঝছেন? আসলেই বুঝছেন? কি কি মেহনত করবেন? কয়েকটা মেহনত শুনে যান খালি। 1 নম্বর মেহনত করবেন ইব্রাহিমী মেহনত, দোয়া করবেন। দোয়া খালি হামিদ সাহেবের কাছে
কাছে আইনা বলেন না তাবিজ দেন আর ফু দেন, আপনি দোয়া করবেন, আপনি সেজদা দিবেন। একটা জায়গায় যায় সবার মায়া ছাইরা সন্তানের মায়া ধরলে আল্লাহ নারাজ হয় না। দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মসজিদের নববীতে খুতবা দিতেছেন। আল্লাহর রাসূল মসজিদের নববীতে খুতবা দিতেছেন, আর হযরত ফাতেমা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসান হুসাইন দুই বাচ্চা কেবল হাঁটা শিখছে, কথা বলা জানে কিছু কিছু, দুইটাকে সুন্দর করে মসজিদে মুসল্লির ড্রেসে সাজায়া দরজায় দাঁড়ায়া মা দুই সন্তানকে দেখায়া দিছে, ওই যে তোর নানা খুতবা দিতেছে যা। হাসান আর হুসাইন নিজের মায়ের কাছ থেকে রেডি হইয়া মসজিদে নববীর দিকে যাইতেছে। বালুর ভেতরে দুই বাচ্চা হাঁটতে পারে না, বালুতে হাঁটতে গিয়ে ছোট ছোট বাচ্চা মাটিতে গড়ায় পইরা যায়। এক ভাই পইরা গেলে আর এক ভাইটাই না উঠায়। জুমার নামাজের খুতবা চলছে, খুতবারত পয়গম্বর নিজের সন্তানের দিকে নাতির দিকে তাকায় দেখতেছে যে ওরা মসজিদে আইতাছে, পইরা যায় একটা আর একটারে উঠায়। সন্তানের মায়া এটা আল্লাহর দান। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে দিয়েছে, সাহাবীদেরকে সরায়া মসজিদের ভিতর থেকে দৌড়ে বাইরে চলে গেছে। বালির ভিতরে হেঁটে হেঁটে আসা দুই নাতিকে দুই হাতে উঠায় বুকে নিছে। আল্লাহর রাসূল কোলে কইরা নাতি দুইটারে বুকের মধ্যে জড়ায়া সাহাবীদের ভেতর দিয়ে মসজিদের নববীর মিম্বরে এসে আবার দাঁড়াইছে। দুই নাতিকে কোলে লইয়া দাঁড়ায়া আল্লাহর নবী খুতবা দিতেছে। আল্লাহর রাসূল বলতেছে, সাহাবীরা রে মনে কিছু নিবানা, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, সন্তানের মায়া এটা আল্লাহর দান। বালিতে গড়ায়া গড়ায়া নাতি দুইটা মসজিদে আইতেছে, দেখা আর ঠিক থাকতে পারিনি। খুতবা বন্ধ করে ওদের আনতে গেছি, এটাও আল্লাহ তাআলা পছন্দ করেছে। হাদিসের ভিতরে সন্তানের মায়া আটকায়া উম্মতের কাছে রাইখা দিছে। আরেক বর্ণনা আছে আল্লাহর রাসূল নিজের নাতি হাসানকে কোলে লইয়া জুমার খুতবা দিতেছে। আরেক বর্ণনায় আছে আল্লাহর রাসূল মসজিদের ভেতরে সেজদা দিয়েছে, হাসান হুসাইন নবীজির মাথার উপরে উঠা বসেছে। রাসূল সেজদা দিয়ে চিন্তা করতেছে, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার পিঠের উপরে আছে, আমার ফাতেমার কলিজার টুকরা সন্তান, আমার সন্তান আমার পিঠে আছে। আল্লাহর রাসূল সেজদা লম্বা করতেছে, ধীরে ধীরে মাথা তুলে সন্তানরা যেন কষ্ট না পায়, পইরা যেন ব্যথা না পায়। সন্তানরা যে এই যে দরদ দেখাইতেছে, এই দরদ আল্লাহর অপছন্দ লাগে না, পছন্দ লাগে। বাপ যদি সন্তানকে দরদ করে আল্লাহ খুশি হয়, কিন্তু এই দরদটা আল্লাহর মতো হইতে হয়। দরদ কইরা ইংলিশ মিডিয়ায় নিয়ে ভর্তি কইরা জেনা শিখাইলে কাজ হয় না। দরদ কইরা
পর্দা ধরে বোরকা ধরে টান দেওয়ার শিখাইলে হয় না, দরদ কইরা মদের বোতল মুখে নেওয়াইলে হয় না, দরদ কইরা ইয়া বাবা আর উলঙ্গপনাকে জড়ায় দিলে এটাকে দরদ কয় না, এটাকে গলা টিপে হত্যা করা বলা হয়। দরদ হলো ওইটা যেটা ইব্রাহিমের মতো নিজের হাতটা তুইলা ক্ষণে ক্ষণেই বলবে আয় আল্লাহ, ইব্রাহিম কাবার দেয়াল উঠাইতেছে, তখন সন্তানের কথা ভুলে না, কাবার দেয়াল উঠায়া ডাক দেয় রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়ারিনা মানাসিকানা ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কাবার দেয়াল উঠাইতেছে, তখন সন্তানের লেগে দোয়া করতেছে। তুমি করছো কয় বেলা? অথচ যদি কোনো পিতা সন্তানের জন্য দোয়া করনেওয়ালা পিতা হয়, আল্লাহ ওই পিতার নাম আল্লাহর খাঁটি গোলামের দপ্তরে উঠায়। আল্লাহর কালামে আল্লাহ কয় ওরা আমার খাঁটি গোলাম। যারা নিজের সন্তানের জন্য বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। নিজের সন্তানের লেগে দোয়া করে আল্লাহ আমার সন্তানের নাস্তিক বানাইও না, আমার সন্তানকে তসলিমার পেছনে লয়ে যাও না, আহমদ শরীফের পেছনে লয়ে যাও না, আমার সন্তানকে নাস্তিক মুরতাদ বেঈমানদের পেছনে ঘুরাইবা না, আমার সন্তানটাকে মুত্তাকি বানাইবা, আল্লাহ ওয়ালা বানাইবা, রাতের আধারে রুনাজারি করনে ওয়ালা বানাইবা, তাহাজ্জুদ পড়নে ওয়ালা বানাইবা, সাজদা দিয়া তোমার নাম জপনে ওয়ালা বানাইবা গো। দরদ লয়ে কোনো বাপ যদি সন্তানের জন্য এই দোয়া করনে ওয়ালা পিতা হয়ে যায়, আল্লাহ তাআলা খুশি হইয়া কোরআন বলে এ পিতার নাম আল্লাহ আল্লাহর পছন্দের বান্দার দপ্তরে উঠায়া দেয়, যারা জান্নাতি। তাহলে এক নাম্বার দায়িত্ব দিলাম সন্তানের লেগে, আজকের থেকে এখন থেকে দোয়া শুরু করবেন। দ্বিতীয় নাম্বার তারবিয়াতুল আওলাদ ওয়াল বানাত, ছেলে মেয়েদের তারবিয়াত দিবেন, ছেলে মেয়েকে কোরআন শিখাবেন, সকাল ভোরবেলায় ওদের আম্মা পারা পড়াইবেন, কোরআন মজিদ পড়াইবেন, আলিফ বা তাসা পড়াইবেন, ওদেরকে নবী চিনাইবেন। সাহাবীরা সন্তানদেরকে নবী চিনাইছে, শেষ বেলায় নবী চিনার কারণে সন্তানরা মা বাবার কাছে না থাইকা নবীর কাছে যায় থাকছে। আপনি সন্তানকে আলেম চিনান না বিধায় আপনার সন্তান আলেম রে গালি দেয়, আলেমের কাছে যায় থাকে না, গালি দেয়। আপনি ইমানদার চিনান না বিধায় ওরা তাবলীগ পছন্দ করে না, তবে ওরা ড্যান্স পার্টি যারা করে তাদের পছন্দ করে, নাইট শো যারা করে তাদেরকে পছন্দ করে। কথা বলেন না কেন? তাদেরকে পছন্দ করে। কেন চিনান না তাদেরকে? চিনান তাদেরকে, তালিম প্রদান করেন। আর লুকমানের মতো বসে বসে নিজের ছেলের একটু নসিহত করেন। আল মাদানী ফাউন্ডেশন হুজুর দিয়ে নসিহত করায় আপনার ঘরের সব সন্তান ভালো করতে পারবে না। আপনি মুসলিহ হয়ে যান, আপনি ভালো হয়ে যান, কারীম ইবনে কারীম আপনার ছেলে ভালো হয়ে যাবে। আপনি নামাজি হন, আপনার সন্তান নামাজি হয়ে যাবে। সুতরাং নিজের আল আওলাদকে দোজখের আগুন থেকে বাঁচাইতে
তাদের দিন শিখানো, তাদের জন্য দোয়া কামনা করার সিলসিলা চালু করলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ধন্যবাদ জানাই ওই পিতাদেরকে যাদের সন্তানগুলা আল মাদানী ফাউন্ডেশনের কর্মী। ওরা দিন বুঝতে চায়, ওরা মানব সেবা করতে চায়, ওরা কোরআনের আওয়াজ তুলতে চায়, ওরা নাস্তিকবাদের বিরুদ্ধে কথা বলতে চায়, ওরা বেঈমানদের বিরুদ্ধে কথা বলতে চায়, ওরা কাদিয়ানীদের বিরুদ্ধে জবান খুলতে চায়। ধন্যবাদ ওদেরকে, ওদের পিতামাতাকে। এটাও একটি সহিহ বুঝ। এই বুঝ আল্লাহ তাআলা প্রজন্মের পিতৃদলকে বুঝ দিয়ে দিলে প্রজন্মের আগত ভবিষ্যৎ ওরা নেককার হয়ে যাবে।